দিঘাবাড়ি থেকে এই আনন্দবাড়ি ঘাটে আসতে প্রায় আমাদের হাইটে আসতে 1 ঘন্টা সময় লাগে। এই যে দেখতে পারতেছেন ভালো রাস্তা নেই, দেখেন কি অবস্থা, একদম কাঁচা রাস্তা, ভাঙা রাস্তা। যদি পাক্কি করে দিত তাহলে কিন্তু আমাদের গাইবান্ধা বালাসীঘাট থেকে ভারী ভারী ধরনের মাল তারা কিন্তু এই জায়গায় থেকে অটো গাড়ি দেয়া, এই ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যাইতে পারতো। রাস্তা খারাপ থাকার কারণে আমরা কিন্তু সাধারণ কৃষক এবং যারা সাধারণ জনগণ আছি তারা কিন্তু হয়রানির মধ্যে পড়ে আছি। সর্বোচ্চ আমার কথা হলো যে আমার যে নতুন সরকার আছে এবং যে এমপি মন্ত্রী আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এই আপনার আগলাচর থেকে এবং মনে করেন জিগাবাড়ি থেকে অবশ্যই ঘাট পর্যন্ত অবশ্যই এই রাস্তাটা পাক্কি করে দিবেন, এই রাস্তাটা বাঁধা দিবেন। কারণ এই রাস্তাটা যদি বাঁধা দেওয়া হয় কিন্তু আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে। আর আপনার বালাসীঘাট থেকে এই আনন্দবাড়ি ঘাট পর্যন্ত ফেরি চলাচলের একটা রাস্তা করে দিতে হবে। আমার কথা হলো যে আমার এই রাস্তাটা যদি পাক্কি যদি না করে দেন এমপি সাহেব, আমি তার কাছে বলবো মাটি কেটে রাস্তাটা মেরামত করে দিক। কারণ যদি মেরামত করে দেয়, সাধারণ গাদা গাড়ি হলেও ঘোড়ার গাড়ি দেওয়া হলেও বালাসীঘাট থেকে এই আনন্দবাড়ি ঘাটে মাল এনে আমরা সাধারণ দর্শকরা যাইতে পারবো। মানুষ হাজার হাজার বিঘা জমি আবাদ করি, আমরা এই জমির ফসলগুলো এই উচ্চ দামে বিক্রি করতে পারি না, শুধু আমাদের রাস্তাঘাটগুলো খারাপ থাকার কারণে। তো ভিডিওটা ভাই বেশি বেশি বন্ধুদের গুলির মতো শেয়ার করবেন, যেন এই আনন্দবাড়ির মানচিত্র যেন সবাই দেখে উন্নয়নের কাজ নিতে প্রস্তুতি থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া কামনা রইল। আল্লাহ হাফেজ।